আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় ভাই এবং বোনেরা সবাইকে সালাম দিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। তো আজকে আমি অনেক বেশি হ্যাপি, কারণ হচ্ছে আজকে আপনাদের সাথে আবারও নতুন কিছু নিয়ে শেয়ার করতে চলে আসলাম। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে একটা লাইক দিবেন। হ্যাঁ, কারণ লাইক দিলে হচ্ছে আর কি আমার কাজ করার আগ্রহ অনেক গুণ বেড়ে যায়। আর একটা কমেন্ট করে দিয়েন। তো ভিডিওটা শুরু করা যাক, ঠিক আছে। আজকের ভিডিওতে আমরা হচ্ছে নতুন কিছু দেখব, সেটা হচ্ছে গত ভিডিওতে আমাদের যারা ভিউয়ার ছিল অনেকে হচ্ছে আমাকে রিকোয়েস্ট করছিল যে হচ্ছে আমি কিভাবে ইমেজ তৈরি করি এবং অ্যাডোবি স্টকে আপলোড করি। ঠিক আছে, তো মানে আজকে আমি এটাই দেখাইতে চাবো যে হচ্ছে এটাই দেখাবো মেনলি যে আমি কিভাবে ইমেজগুলো জেনারেট করি, জেনারেট করার পরে আপস্কেল করি বা যাই করি, কিভাবে কি করি না করি, কিভাবে আমি এগুলো নিয়ে কাজ করি, এই বিষয়ে যাবতীয় ডিটেলস আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো চলুন আজকে আপলোড দেয়া পর্যন্ত যা যা করি আমি এ টু জেড আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতেছি। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যদি ভিডিওটা আপনাদের কাজে আসে। তাহলে সর্বপ্রথমে আমি হচ্ছে গুগল ক্রোমে চলে যাই। তো এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট। তো সর্বপ্রথমে আমি হচ্ছে কিভাবে কাজ করি আমি আপনাদেরকে দেখাই। ফার্স্টে এখানে ইনসাইটস নামের অপশন আছে, এখানে আমরা চলে আসব। চলে আসার পরে এখানে দেখতে পারতেছেন আপলোড ফাইলস অপশন আছে, এখানে আমরা একটু পরে যাব। আমরা ইনসাইটস থেকে আগে রিসেন্ট টপ সেলারে চলে যাব। দেখেন চলে যাওয়ার পরে আমি যে কাজটা করি, আমি ফার্স্টে একটু রিসার্চ করি যে আমি কোন নিশ নিয়ে বা কোন টপিক নিয়ে কাজ করব। ঠিক আছে, তো এখন এখান থেকে সর্বপ্রথমে আমি ধরেন এখানে আমার এটা পছন্দ হইল, মানে এই প্রোফাইলটা ধরেন পছন্দ হয়েছে আমার। ঠিক আছে, তো ফার্স্টে হচ্ছে আমি এখানে ভিউ প্রোফাইল অপশনে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর ছবি জেনারেট করা আছে অলরেডি, বাট এগুলা থেকে হচ্ছে ধরেন আমার যেটা পছন্দ হবে আমি কিন্তু সেটাই নিব। এখানে হচ্ছে দেখেন এখানে চশমার এটা ধরেন আমার ভালো লাগতেছে। হ্যাঁ, তো আমি এটা কিভাবে কি করি আমি একটু আপনাদেরকে একটু দেখাই। ধরেন আমার হচ্ছে এই চশমার এটা পছন্দ হয়েছে। হ্যাঁ, তাইলে হচ্ছে আমি ফার্স্টে একটা ফোল্ডার ক্রিয়েট করি, নিউ ইমেজ একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। করার পরে হচ্ছে যেগুলো আমার পছন্দ হবে এগুলো হচ্ছে আমি সেভ অ্যাস করব, সেভ ইমেজেস। আমার ডেস্কটপে হচ্ছে কোথায় গেল নিউ ইমেজ, আচ্ছা এখানে আমি সেভ করে দিলাম। তো এখানে দেখেন এটা সেভ হয়ে গেছে। ঠিক আছে, এই যে ইমেজটা। তো এইভাবে আমি ফার্স্টে দেখি যে আমার কোনগুলো বেশি ভালো লাগতেছে। যেমন হচ্ছে এখানে আরেকটা আছে যেটা, এটা আমার ভালো লাগছে, ধরেন এটা আমি সেভ করি। তারপরে হচ্ছে ধরেন আমি আর একটু নিচে যাই। আমি একসাথে অনেকগুলো তো দেখাবো না, আমি জাস্ট কিভাবে কাজ করি এটা আপনাদের জাস্ট আইডিয়া দিব। আচ্ছা ধরেন এই যে এটাও আমার পছন্দ হয়েছে, তো আমি এটা নিলাম, সেভ এজ ইমেজ করব। আচ্ছা এটা এখনও আসে নাই, সেভ এজ ইমেজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবগুলোর অপশন সহজে তাড়াতাড়ি আসে না, পেজটাকে লোড হইতে হয় তারপর আসে। তো দেখেন আমার এটা আসছে, ধরেন আমি হচ্ছে এটা নিলাম। নেয়ার পরে হচ্ছে যে আমি এখানে সেভ করে দিলাম। আমি জাস্ট 4টা থেকে 5টার মতো নিয়ে আপনাদের দেখাই, কারণ বেশি ইমেজ জেনারেট করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তখন আপনাদের ভালো লাগবে না। তারপরে হচ্ছে ধরেন এটা নেওয়া যায়, এটা নিলাম। ঠিক আছে, আর একটা হচ্ছে ধরেন কোনটা নেওয়া যায়, কোনটা নেওয়া যায়, আচ্ছা ধরেন এই যে এটা। ঠিক আছে, আচ্ছা নিলাম। দেখেন এখানে ধরেন ফার্স্টে কয়েকটা ইমেজ আছে। হ্যাঁ, তো এখন এই ইমেজগুলো যদি আমি আপলোড দিই তাহলে তো এটা কিছু হইল না, তাই না? আমার এই টাইপের ইমেজ বানাইতে হবে অ্যাডোবি স্টকে আপলোড করার জন্য। ধরেন এগুলো পছন্দ হয়েছে,
এখন আমি আমার যে মেটা এসইও সফটওয়্যার আছে এটা হচ্ছে অন করে দিচ্ছি। আপনারা চাইলে হচ্ছে ইমেজ টু প্রম্পট করেও বাইর করতে পারবেন, সব একই। বাট আমাদের এখানে যেহেতু আমার সফটওয়্যারে যেহেতু অপশন আছে, তাই হচ্ছে আমার এত কষ্ট করার দরকার কি, আমি হচ্ছে এখান থেকে নিয়ে করব আর কি। এখানে দেখেন সিলেক্ট ফাইলসও আছে, এখানে যে সিলেক্ট ইমেজ, তো আমি ডেস্কটপ থেকে ইমেজ কই গেল, আচ্ছা নিউ ইমেজ কই, নিউ ইমেজ, আচ্ছা এই যে এগুলো সবগুলো সিলেক্ট করে দিলাম, দেন হচ্ছে ওপেন। ঠিক আছে, দেন আমি স্টার্টে ক্লিক করলাম। দেখেন প্রম্পট জেনারেশন কমপ্লিট। এখন আমি এটার এক্সপোর্ট করব, তো এটার নাম হচ্ছে ধরেন নিউ প্রম্পট ডট টিএক্সটি। হ্যাঁ, আমি ডেস্কটপে এটা এক্সপোর্ট করলাম। এই যে আমার এখানে দেখেন চলে আসছে। ঠিক আছে, আপাতত এটা কেটে দেই আমি, আপাতত সফটওয়্যারের কাজ শেষ। আচ্ছা, তো এখন আমি কি করব, আমি হচ্ছে এটাকে নিলাম, নেয়ার পরে হচ্ছে এখন আমি অবশ্যই আপনাদের একটা ভিপিএন কানেক্ট করা থাকতে হবে। ঠিক আছে, আমার এখানে একটা ভিপিএন কানেক্ট করা আছে। আমি এখন চলে যাব হচ্ছে ইমেজ এফেক্টসে। আচ্ছা, এই যে ইমেজ এফেক্টস চলে আসলো। আচ্ছা, ভিপিএনের আইপিটা একটু সেট হয়ে নিক ভালো মতো। আচ্ছা, যাই হোক, আমাদের হচ্ছে এটা কি, আচ্ছা তো যাই হোক, আমাদের ইমেজ এফেক্টসে প্রবলেম করতেছে কেন জানি। আমি যদি এখানে যাই, আমার কিন্তু পেইড ভিপিএন লাগানো আছে, এরপরে হচ্ছে আনসাপোর্টেড কান্ট্রি বলতেছে। তো আমি এখানে হচ্ছে ট্রাই হুইস্ক এটাতে ক্লিক করে দিলাম, দেন হচ্ছে ইন্টার টুল। দেখেন এটা কিন্তু ঠিক ওপেন হয়ে গেছে, সমস্যা নেই। ইমেজ এফেক্টস বা হচ্ছে হুইস্ক আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন, আর এটা 100% কমার্শিয়াল লাইসেন্সের গ্যারান্টি দেয়। ঠিক আছে, তো এই কারণে হচ্ছে কোনো টেনশন নাই যে আপনার কোনো প্রবলেম হবে কিনা অ্যাকাউন্টে। তো এখানে আসার পরে হচ্ছে আমাদের অ্যাসপেক্ট রেশিও সিলেক্ট করতে হবে। তো আমরা যেহেতু 16:9, আমরা যে ব্যাকগ্রাউন্ডগুলোর প্রম্পট জেনারেট করলাম এগুলো কিন্তু 16:9 ছিল। ঠিক আছে, দেখলেই বোঝা যায় কোনটা কি। এটা যেমন 1:1। ঠিক আছে, তো এখানে হচ্ছে 16:9 আমরা যেহেতু নিছি, আমরা হচ্ছে কি করব, আমরা এখানে 16:9 রাখবো। রাখার পর আমরা হচ্ছে এখান থেকে চলে যাব প্রম্পট, আমরা যেটা রাখলাম এই যে আমাদের প্রম্পট লিস্ট। তো এখান থেকে হচ্ছে আমরা ফার্স্টে একটা কাট করি, দেন হচ্ছে এখানে আমরা পেস্ট করে দেই, দেন এখানে হচ্ছে আমরা জেনারেটে ক্লিক করে দেই। ঠিক আছে, দেখেন এখানে আমাদের কিন্তু ইমেজের কোয়ালিটি খুবই অসাধারণ হয়েছে। ঠিক আছে, আপনার পছন্দ না হলে আপনি আবার ক্লিক দিয়ে আবার চাইলে জেনারেট করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, দেখেন এখানে জেনারেট হয়েছে, বাট এখান থেকে আমার যেটা খুব বেশি পছন্দ হইতেছে সেটা হচ্ছে ধরেন প্রথমটা, আমি এটা ডাউনলোড করে ফেললাম। ঠিক আছে, তারপরে হচ্ছে এটার মতো করে আমি আরও অন্যান্যগুলো হচ্ছে আমি কি করব, এগুলা হচ্ছে আমি সুন্দর মতো জেনারেট করে ফেলি। আচ্ছা দেখেন, এখানে কিছু জিনিস বোঝার আছে, যেমন হচ্ছে আপনারা যখন ইমেজগুলো জেনারেট করবেন, বাট একবারে সেম টু সেম কিন্তু নেওয়া যাবে না। ঠিক আছে, একটু ইউনিক হইতে হবে, বুঝতে পারছেন? তো আপনাদেরকে আমি দেখানোর জন্য ধরেন নিলাম, এটা বিষয় না। ধরেন আপনি এখান থেকে কোনো কিছুর কালার চেঞ্জ করে দিলেন বা কিছু একটা করলেন। ঠিক আছে, যে আপনার এখানে যে সেম টু সেমই সবসময় রাখা লাগবে তা না, কারণ অনেক সময় এরকম হইলে সিমিলার কন্টেন্ট আসতে পারে। তাই হচ্ছে আপনাদের উচিত হবে যে এই ধরনের প্রম্পটগুলো নিয়ে চ্যাট জিপিটিকে বলা যে মানে আমাকে প্রম্পটটা এমনভাবে দাও যেন সিমিলার কন্টেন্ট হিসেবে না আসে। ঠিক আছে, তো আপনাদেরকে মানে হচ্ছে কীভাবে বুঝাবো জানি না, বুঝছেন কি না, আশা করি বুঝতে পারছেন। কারণ এই প্রম্পট জাস্ট কপি করে বলবেন যে হচ্ছে প্রম্পটারে রিরাইট করো, তাইলে ওই হচ্ছে নতুন করে প্রম্পট লিখে দিবে।
আশা করি বুঝাইতে পারছি। যেমন এখানে হোয়াইট মগ আছে, আপনি হচ্ছে এখানে দেখেন, এখানে জাস্ট আপনি যদি একটু পড়েন এখানে কিভাবে কি প্রম্পট আছে, এই যে হোয়াইট কফি মগ, ঠিক আছে, আপনি এখানে ব্ল্যাক কফি মগ দিয়ে দিলেন, সমস্যা কই, তাই না? তাইলে তো আর সিমিলার কন্টেন্ট আসার ভয় নাই। বা হচ্ছে এখানে পিঙ্ক টাইপের যদি কোনো কালার থাকে তাহলে হচ্ছে আপনি ওইটাকে রেড কালার দিয়ে দিলেন বা আদার্স একটা কালার দিয়ে দিলেন, ঠিক আছে। এই যে এ লাইট পিঙ্ক বলছে, এ লাইট পিঙ্ক বলছে, তো আমি এখানে ইয়েলো বইলা দিলাম, ঠিক আছে, ধরেন আমি ইয়েলো শিট পেপার বইলা দিলাম, তো বা হোয়াইট বইলা দিলাম। এখানে আপনার নিজের মতো করে একটু প্রম্পটারে আপডেট করতে হবে। যেমন এখানে চশমা আছে, আমি এটাতে চশমা সরাই দিলাম, বা গাছ আছে গাছটা সরাই দিলাম, ঠিক আছে। এই যে এখানে দেখেন আই গ্লাসেস রেস্ট, ঠিক আছে। তো এখানে আই গ্লাসেস আছে, আপনি চাইলে এখানে হচ্ছে সানগ্লাস লিখে দিলাম, ধরেন হচ্ছে আর কি মেনলি চেঞ্জ করা লাগবে আমার মেন কথা, মানে সেম টু সেম তো রাখা যাবে না প্রম্পট, কোনো না কোনো দিক দিয়ে তো চেঞ্জ করতেই হবে। তো আমি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য দেখাইতেছি। দেখেন এখন কিন্তু ইমেজের ইয়াটা চেঞ্জ হয়ে যাবে, হ্যাঁ। তো এরকম করে একটু নিজের ব্রেন থেকেও জিনিস আনা লাগবে। দেখেন এখন কিন্তু জিনিসটা দেখেন একটু ইউনিক হয়ে গেল, ঠিক আছে। এখন আর একটা জিনিস কি, যদি আপনি চান যে হচ্ছে এটাকে সরাই দিবেন তাও পারবেন, বা হচ্ছে এটার কালার চেঞ্জ করবেন তাও পারবেন, ঠিক আছে। তো ধরেন এখানে ব্ল্যাক মক ছিল, আর এখানে যে জেনারেট করছিল তারটা হচ্ছে হোয়াইট মক, ঠিক আছে। এখানে একটু টাইম দিতে হবে এগুলোর জন্য। তো এখানে ধরেন এখানে একটা গাছ আছে, আপনি গাছ সরাই অন্য কিছু দিয়ে দিলেন, বা এটা নাই করে দিলেন, বা এটার কালার চেঞ্জ করলেন, মানে এরকম করে আপনার নিজের মতো করে একটু মডিফাই করে দিতে হবে, যেন একদম সেম টু সেম সিমিলার না হয়, তাইলে আপনাকে সিমিলার কন্টেন্ট হিসেবে ধরবে। আচ্ছা যাই হোক, আমি হচ্ছে এখন এত চেঞ্জ করতে যেতেছি না, আমি জাস্ট দেখাই আমি কীভাবে কাজ করি। তো এটা নিলাম, এটারও কাজ শেষ। এখন হচ্ছে আমরা আরেকটা প্রম্পটে চলে যাই। তো এখন ধরেন আমরা এখন আরেকটা জেনারেট করি। আপনারা জাস্ট লক্ষ্য রাখবেন যেন সেম টু সেম না আসে, ঠিক আছে। সেম টু সেম একবার হুবহু যদি মিলে যায় ওই ছবির সাথে, তাহলে কিন্তু আপনাকে সিমিলার কন্টেন্ট হিসাবে ধরবে। দেখেন এখানে দেখেন কি সুন্দর আসছে, বাট এইটা একবারে সিমিলার না। আমি যদি দেখি, এই যে দেখেন এখানে এই যে এরকম টাইপের ছিল, ঠিক আছে, দেখেন এরকম টাইপ ছিল, কই এটা আর কই এটা, এই যে আকাশ পাতাল ডিফারেন্স, বুঝতে পারছেন? তো আমি এটা নিয়ে নিই, আমার পছন্দ হয়ে গেছে, এটা আর চেঞ্জ করার দরকার নেই। তারপরে হচ্ছে ধরেন আচ্ছা এগুলো মোটামুটি শেষ। এখন আমাদের আরেকটা আছে, এই যে এটা আমাদের শেষ, এখন আমরা আরেকটা করবো, ঠিক আছে। এই যে এটা, আচ্ছা তো হচ্ছে এখান থেকে আমি এটা জেনারেট করি ফার্স্টে। আচ্ছা ভিডিওটা একটু বড় হয়ে যেতে পারে, বাট আপনারা আশা করি একটু দেখবেন মন দিয়ে। দেখেন এখানে আমি হচ্ছে কিন্তু ছবিগুলো মিলাইতেছি, হ্যাঁ। দেখেন এই যে এই ছবিটা, মানে আমি যতটা ধারণা করতেছি এটারই প্রম্পট হিসাবে সে ওই যে ওই ছবিটা আমার প্রম্পট হিসাবে দিয়েছে, জেনারেট হয়েছে। দেখেন এই দুইটা ছবি কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স, ঠিক আছে, বুঝতে পারছেন কথা? আমি যদি একটু এটা ওপেন করি আপনারা জিনিসটা বুঝতে পারবেন। দেখেন দুটা সাইডে পাশাপাশি রাখলে আপনারা বুঝতে পারবেন যে হচ্ছে কতটা ডিফারেন্স, হ্যাঁ, কোনো মিলই নেই। তাইলে আমার সিমিলার কন্টেন্ট কীভাবে ধরবে, তাই না? আপনি যদি একবারে সেম টু সেম যদি এরকম মিল হয়ে যেত, তাইলে আমি আপনাকে বলতাম যে প্রম্পটটা একটু চেঞ্জ করবেন বা আপডেট করবেন। দেখেন আমি এটা বানাইছি, সে এটা বানাইছে, বাট তার সাথে কিন্তু আমার কোনো সিমিলার কন্টেন্ট ধরার কোনো প্রশ্নই আসে না, কারণ তার মতো আমার ইমেজের পিকচার বা কোনো কিছুতে ওইভাবে মিল নাই। বুঝাইতে পারছি? তো এগুলো একটু বিষয়গুলো খেয়াল রাখবেন, এগুলো বারবার বলতেছি, কারণ এগুলোর জন্য সিমিলার কন্টেন্ট হিসাবে আপনাদের ইমেজগুলো রিজেকশনে দিতেছে বেশিরভাগ। তো এগুলো একটু খেয়াল রাখবেন। আর আবারও বলতেছি ভিডিওতে একটা লাইক এবং একটু কমেন্ট করে দিন, কারণ আপনারা আসেন দেখেই আমি আসি, হ্যাঁ, আপনারা ছাড়া কিন্তু আমি কিছুই না, আমি বারবার বলি। আচ্ছা দেখেন এখানে হচ্ছে যেটা দিছিল, এখানে দেখেন আমাদের এই ইমেজটা কই। আচ্ছা এই যে এই ইমেজটা যদি আমি আনি তাহলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন বিষয়টা। দেখেন এই ইমেজ আর এই ইমেজ মোটামুটি সিমিলার বলা যাইতেছে না, এটা ধরতেও পারে নাও ধরতে পারে, বাট যেটা আমি কনফিউশনে থাকবো ওই ধরনের ইমেজ আমার মেক না করাই বেটার, ঠিক আছে। তো ধরেন আমি হচ্ছে এখন এটা ডিলিট করে দিলাম, মানে আমি এটা জেনারেট করব না, হ্যাঁ, আমি চারটাই আপনাদেরকে দেখাইতেছি। ধরেন চারটা ইউনিক রকমের জিনিস নিলাম, নিয়ে হচ্ছে আমি করতেছি। আর প্রথমটার মতো
একদম সেম টু সেম ওই যে যেটা ফার্স্টে জেনারেট করছিলাম ওইটা চাইলে হচ্ছে প্রম্পট চেঞ্জ করা যেত, এখানে হোয়াইট দিয়ে দিতাম আর এটা ব্ল্যাক দিয়ে দিতাম বা অন্য একটা কিছু দিয়ে দিতাম। বাট যাই হোক, আমি আপনাদের কাছে জাস্ট দেখাইতেছি আর বলতেছি, বুঝাইতেছি যে সিমিলার কন্টেন্ট হিসেবে কেন আপনাদের রিজেক্ট করতেছে। তো এগুলা হচ্ছে একটু মেনে চলবেন, তাইলে হইতেছে আর কি রিজেক্ট আশা করি করবে না। তো ধরেন আমার এগুলো জেনারেট হইলো, হওয়ার পরে এখন আমি কি করব, আমি হচ্ছে এখান থেকে এটারে কাট করব, কাট করে ফার্স্টে যে নিউ ইমেজ এখানে যে আমি এগুলো আনছি এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, করার পরে এটা পেস্ট করে দিলাম। দেওয়ার পরে সবগুলারে হচ্ছে আমি একসাথে রিনেমে ক্লিক করে ওয়ানে ক্লিক করে দিলাম, দেন হচ্ছে না ইয়াটা চেঞ্জ করে দিলাম, হ্যাঁ নেমটা চেঞ্জ করে দিলাম। এখন আমি কি করব, এখন হচ্ছে আমাকে সবার ফার্স্টে আপ স্কেল করতে হবে, ঠিক আছে? ইমেজ জেনারেশনের পরে আমার করতে হবে আপ স্কেল। তো আমরা হচ্ছে আপ স্কেল সফটওয়্যারে চলে যাই আমাদের। আচ্ছা, আমরা সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পরে এখানে জেপিজি সিলেক্ট করা থাকবে আপনাদের, সরি পিএনজি সিলেক্ট করা থাকবে ডিফল্টভাবে, আপনাদের অবশ্যই জেপিজি সিলেক্ট করতে হবে। এবং হচ্ছে ইমেজ স্কেল যেটা, এটা হচ্ছে আপনাদের অবশ্যই 4x দেয়া ভালো, ঠিক আছে? আর হচ্ছে যদি আপনাদের ল্যাপটপ বা পিসি এর কনফিগারেশন ভালো না থাকে তাহলে আমি সাজেস্ট করব যে আপনারা হচ্ছে আপ স্কেল এটা লাইট ভার্সন দিয়ে করবেন, ঠিক আছে? যে দেখেন এখানে ক্লিক করলে আপ স্কেল লাইটের একটা অপশন আছে, আপ স্কেল লাইট 3x দিয়ে করবেন, ঠিক আছে? তাইলে হচ্ছে বেটার রেজাল্ট পাবেন আর কি। তো আমার যেহেতু কম্পিউটারে গ্রাফিক্স কার্ড লাগানো আছে আলাদাভাবে, মানে সিপিইউর সাথে গ্রাফিক্স কার্ড না, আলাদাভাবে আমি গ্রাফিক্স কার্ড যেহেতু পারচেস করছি, এই কারণে হচ্ছে আমি আমার মানে কোনো কিছু আপ স্কেল করতে খুব ফাস্ট কাজ হয়, এই কারণে আমি স্ট্যান্ডার্ডটা সিলেক্ট করতেছি এবং ইমেজ স্কেল 4x দিতেছি। আর আপনাদের কনফিগারেশন অনুযায়ী আপনারা 3x লাইট দিয়েও করতে পারেন, সমস্যা নেই। এখন হচ্ছে আমি এখান থেকে ব্যাচ আপ স্কেল এটা অন করে দিব, কারণ আমি চাচ্ছি একসাথে অনেকগুলো ইমেজ আপ স্কেল করতে, তাই না? তো এখন হচ্ছে আমি এখান থেকে নিউ ইমেজ যেটা নাম দিছিলাম এটা আমি ধরাই দিই এখানে, দেন আপ স্কেলে ক্লিক করব। আচ্ছা, আমার এখানে আপ স্কেল হচ্ছে, দেখেন আপ স্কেলটা হোক। আচ্ছা দেখেন এখানে আপ স্কেল আমার ডান হয়ে গেছে, হ্যাঁ। তো আমি যদি এখন এখানে আসি, এখানে হচ্ছে দেখেন এখানে সে 4টা ছবিকে 4x আপ স্কেল করে দিছে, দেখতেছেন? তো এগুলো হচ্ছে আপ স্কেল করে দিছে আর কি। আর এটার কোয়ালিটি কীরকম এটা তো বুঝতেই পারতেছেন, মানে আমি মোটামুটি 95% শিওর এগুলো রিজেক্ট করবে না অ্যাডোবি। তো এভাবে মিললে আমাদের কাজ করতে হবে, দেখছেন? এই যে দেখেন কোয়ালিটি, দেখেন কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন। তো আমি যেভাবে কাজ করি এটা হচ্ছে ফার্স্টে তো আমি এভাবে আপ স্কেল করে নিই, করার পরে গত ভিডিওতে আমার যারা ভিডিও দেখছিলেন তারা অনেকেই হচ্ছে আমার থেকে মাইক্রোসফট ইমেজ কোয়ালিটি চেকার এই সফটওয়্যারটা পারচেস করেছিলেন। তো এটার প্রাইস এখন বেড়ে গেছে, তারপরে হচ্ছে যাদের মন চাবে তারা কিনতে পারেন, বাট কিনতেই হবে এমন কোনো কথা না, এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। তো দেখেন এটার আমি অনেক আপডেট করছি, মানে আমি সবসময় যেভাবে কাজ করি সেভাবেই কিন্তু আমি বলতেছি আপনাদের। আমি ফার্স্টে আপ স্কেল করে নেই, করার পরেই আমি হচ্ছে মাইক্রোসফট ইমেজ কোয়ালিটি চেকার যেটা আমি ডেভেলপ করেছি, এটা হচ্ছে কিছুদিন আগে নর্মাল ভার্সন ছিল যেটাতে জাস্ট ইমেজ করা যেত। এখন ভিডিওটা একটু বড় হতে পারে, এই বিষয়ে আমার অনেক কথা আছে, যাদের মন চাবে তারা সবাই শুনবেন, যাদের মন চাবে না বা ইচ্ছা করবেন না স্কিপ করতে পারেন, সমস্যা নেই। তো এই সফটওয়্যারটা নিয়ে আমি একটু আপনাদেরকে যদি বলি, কিছু ভাই আমাকে বলেছিল যে ভাইয়া 4 MB এর নিচের ফাইলগুলোও অ্যাডোবি স্টক কিন্তু অ্যাপ্রুভ করে। তো তখন আমি আসলে এত কিছু রিসার্চ করি নাই, জাস্ট আমি যে সফটওয়্যারটা ডেভেলপ করছিলাম 4 MB, আমি জানতাম যেটা যে 4 MB হচ্ছে মিনিমাম অ্যাডোবি স্টকের স্ট্যান্ডার্ড ফাইল। বাট কিছু ভাইয়ারা আমাকে বলছিল যে হচ্ছে ভাইয়া 4 MB নিচেরও ফাইলগুলো অ্যাকসেপ্ট হয়। তো এই কারণে আমি হচ্ছে একটু রিসার্চ করি, চ্যাটজিপিটি এবং আদার্স যে এআইগুলো আছে সেগুলোর সাথে রিসার্চ করি, এবং রিসার্চ করার পরে জানতে পারলাম যে অ্যাডোবি স্টক মার্কেট প্লেস যে আছে, তো অ্যাডোবি স্টক কী করে, ওই হচ্ছে আপনার ইমেজের মেগাপিক্সেলটাকে ফোকাস করে বেশি, হ্যাঁ। আমি যেটা জানতাম যে 4 MB এর নিচে হইতে পারে না ইমেজ, তাহলে রিজেক্ট করে, বাট এটা অ্যাকচুয়ালি ভুল, 4 MB নিচেও তারা অ্যাকসেপ্ট করে। আর যে ভাইয়ারা আমার এই বিষয়ে হেল্প করছিল আপনাদেরকে ভাইয়ারা অনেক বেশি ধন্যবাদ, কারণ আপনাদের জন্যই আমি হচ্ছে একটা নতুন ইনফরমেশন সবাইকে দিতে পারতেছি, না হলে কিন্তু পারতাম না। যাই হোক,
মানুষ মাত্রই ভুল। তো আমি কি করছিলাম, তো আমার আগের সফটওয়্যার যেটা, সেটাতে জাস্ট আমি 4 MB এরকম যদি হয় তাইলে রিজেকশনে পাঠাই দিত আমার সফটওয়্যার। হ্যাঁ, তো আমি এটাতে এমনভাবে আপগ্রেড করছি, এটা হচ্ছে এখন 4 MB না, এটা 4 মেগাপিক্সেল নিয়ে কাজ করবে। মানে অ্যাডোবে স্টক এর ইমেজ ফাইল বা আদার্স যাই বলেন, ওকে মিনিমাম 4 মেগাপিক্সেল হইতে হবে মিনিমাম। এর নিচে হইলে কিন্তু ম্যাক্সিমাম টাইমে রিজেকশন করে দিবে। 4 মেগাপিক্সেল হইতে হবে, নট 4 MB। ঠিক আছে, তো আমি এগুলো সব কিছু রিসার্চ করার পরেই এটা ভার্সন 3 নতুনভাবে আমি সফটওয়্যারটা ডেভেলপ করি, এবং এটার জন্যই প্রায় যে আমি দেখতেছেন যে 7 দিন পরে ভিডিও ছাড়তেছি আজকে। যাই হোক, তো এখানে দেখেন, এখানে প্রসেসিং রুলস, এখানে যদি আমি আসি, তো আগের সফটওয়্যার আর এই সফটওয়্যার যারা দুইটা ভিডিও দেখছেন তারা বুঝতে পারবেন যে এখানে আকাশ পাতাল চেঞ্জ হয়েছে আর কি। তো এখানে মিনিমাম মেগাপিক্সেল হচ্ছে 4.0, এগুলো হচ্ছে মাইক্রো স্টক মার্কেট প্লেসের জন্য বেস্ট। ঠিক আছে, আর মিনিমাম শর্ট সাইট এটা হচ্ছে 1600 পিক্সেল। ঠিক আছে, এখন যদি কারো মন চায় আপনারা এখানে এডিট করে চেঞ্জ করে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা, বাট আমি বলবো চেঞ্জ না করাই বেটার, কারণ যেহেতু আমি সব কিছু রিসার্চ করেই বানাইছি, তাই হচ্ছে আপনাদের আর নতুন করে রিসার্চ করার দরকার নেই, শুধু শুধু সময় নষ্ট, আপনারা এটা দিয়েই করতে পারেন। আচ্ছা, তো এখানে একটা মজার বিষয় হচ্ছে, যে ভাইয়ারা এই সফটওয়্যারটা দেখছিল তারা অনেকেই সাবস্ক্রিপশন নিছিল। তো এটা হচ্ছে নতুনভাবে যারা সাবস্ক্রিপশন নিতে চান তারা নিতে পারেন, কোনো সমস্যা নেই। বাট হচ্ছে এটা আগে লাইফ টাইম সেল করা হতো, বাট এখন হচ্ছে লাইফ টাইম সেল করা হবে, কিন্তু এটার প্রাইসটা একটু বেশি হবে আগেরটার তুলনায়, কারণ এটাতে নতুনভাবে আমি এই 7 দিনের ভেতরে আবার নতুনভাবে ইপিএস ফাইল ফাংশন করছি। মানে হচ্ছে ইপিএসের কোয়ালিটিও এখন আমার সফটওয়্যার চেক করে দিবে। আগে জাস্ট ইমেজ কোয়ালিটি চেক হইতো, এখন এই জিনিসটা আমি আপনাদেরকে দেখাইতেছি, তাইলে বুঝতে পারবেন বিষয়গুলা। তো এটা কিভাবে ইউজ করে আমি দেখাই। এখানে হচ্ছে ফার্স্টে আপনারা যারা নতুনভাবে পারচেস করবেন সফটওয়্যারটা, এখানে মানে আমি আপনাদেরকে এই ফাইলটা দেওয়ার পরে এখানে কপি আইডি লেখা থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের ডিভাইসের আইডি, প্রতিটা কম্পিউটারের আলাদা আইডি থাকে। তো এটা হচ্ছে আপনাদের ডিভাইস আইডি, এটা কপি করে আমাকে দিয়ে দিবেন, আমি আমার সার্ভারে কানেক্ট করে দিলে আপনার এই সফটওয়্যারটা অ্যাক্টিভেট হয়ে যাবে। ঠিক আছে, আপনারা 1 ইয়ার বা লাইফ টাইম যার যা মন চায় আপনারা নিতে পারেন। তো অ্যাক্টিভেট হওয়ার পরে আপনাদের ফার্স্ট কাজ হবে, আপনাদের সিলেক্ট ইমেজ ফোল্ডারে আপনাদের এখান থেকে কি করতে হবে আমি দেখাই। এই যে নিউ ইমেজ, ধরেন আমি এটা নিছি, দেন আপ স্কেল যে করব, ওই আপ স্কেলের ফোল্ডারটা আমার এখানে ধরাই দিতে হবে। ধরানোর পরে এখানে জেমিনি এর এপিআই কি আছে এটা হচ্ছে আমি সিলেক্ট করে দিব, এটা লিস্ট আকারে 1 by 1 ঠিক আছে দেয়া লাগবে আর কি। তো দেওয়ার পরে এই যে দুইটা ফাইল ধরাইলাম, ধরানোর পরে এখানে হচ্ছে প্রসেসিং রুলস, এখানে দেখেন প্রসেস জেপিজি ফাইলস অনলি। এখন মজার কথা হচ্ছে আপনারা যখন জেপিজি নিয়ে শুধু কাজ করবেন জাস্ট তখন এটাতে ক্লিক করবেন, আর যখন ধরেন পিএনজি বা আদার্স কোনো ইপিএস বলেন যখন কাজ করবেন ওগুলো নিয়ে, তখন হচ্ছে এখানে এই টিক মার্কটা উঠাই দেওয়া লাগবে। ঠিক আছে, কারণ এটা শুধু তখনই প্রযোজ্য হবে যখন আপনার জেপিজি নিয়ে কাজ করবেন তখন, আর বাকি ইপিএস করেন পিএনজি করেন যাই করেন তখন এটা টিক মার্ক উঠাই দিয়ে তখন আপনারা নর্মালভাবে কাজ করবেন, আমি যেভাবে দেখাইতেছি সেভাবে। তো আমার ফাইলগুলো যেহেতু জেপিজি তাই আমি এখানে ক্লিক দিলাম, দেওয়ার পরে হচ্ছে এখানে দেখেন স্টার্ট প্রসেসিং একটা বাটন আছে। ঠিক আছে, এখানে জাস্ট আমি এখন ক্লিক করব, ক্লিক করার পরে আপনারা বুঝতে পারবেন বিষয়টা কি হচ্ছে। তো আমি এটা ক্লিক করলাম, তো ক্লিক করার পরে আমার এখানে হচ্ছে দেখতে পারবেন যে লক্সের ভিতরে এখানে হচ্ছে শো করবে, হ্যাঁ, যে হচ্ছে কিভাবে কাজ হচ্ছে না হচ্ছে সব কিছু। আচ্ছা দেখেন আমার এটা পাস্ট, ঠিক আছে, দেখেন মানে এই ছবিটা অ্যাডোবি স্টকে আপলোড দেওয়ার জন্য পারফেক্ট, এই জন্য পাস্ট হয়েছে। এই দেখেন পাস্ট, ঠিক আছে, দেখেন দুইটা পাস্ট হয়েছে। এখন আমি আপনাদেরকে এই জন্যই বলি যে কোয়ালিটিতে বেশি ফোকাস দিবেন। দেখেন 3টা পাস হয়েছে, ঠিক আছে। এখন আর একটা মজার জিনিসও দেখাবো আপনাদেরকে, দাঁড়ান দেখাইতেছি। দেখেন 4টাই পাস হয়েছে, কারণ 4টার কোয়ালিটি ওর কাছে বেস্ট মনে হয়েছে, বুঝতে পারছেন। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া এটা কিছু হইল, 4টাই পাস্ট হয়ে গেল, কারণ এটা আসলে মানে সফটওয়্যারটা ভালোই কাজ করতেছে, আমি নিজেও প্রমাণ। ঠিক আছে, এখন আসলে কোয়ালিটি ভালো দেখেই পাস হয়েছে এটা কি না এটা শিওর হওয়ার জন্য দেখেন আমি হচ্ছে একটা মজার জিনিস দেখাই। ধরেন হচ্ছে একটা কি বলবো রিজেক্ট করার মতো কিছু মানে ফালতু ছবি নিয়ে আসি আর কি, যে হচ্ছে ওল্ড ফটো, ঠিক আছে, ওল্ড ফটো ব্যাকগ্রাউন্ড বা কিছু একটা নিয়ে আসি, আমি দেখি অনলাইনে কিছু পাওয়া যায় কি না, তাইলে হচ্ছে মজার জিনিসটা বুঝবেন। ধরেন হচ্ছে যে এটা, হ্যাঁ, আচ্ছা ধরেন এটা নিয়ে আসলাম, আসার পরে হচ্ছে ধরেন এই যে এখানে হচ্ছে আমি রাখি,
আচ্ছা দাঁড়ান, কোথায় গেল নিউ ইমেজ, MN, আচ্ছা নিউ ইমেজ, ঠিক আছে। ধরেন এই যে এটা আমি রাখলাম, রাখার পরে এটা কিন্তু জেপিজি ফাইলই। আচ্ছা দেখেন, এখন আপনারা বলতে পারেন যে আমার সফটওয়্যার ভালো মতো কাজ করতেছে কি না। এই কারণে ধরেন আমি এই যে ফালতু একটা ছবি নিয়ে আসলাম, ঠিক আছে। এখন আনার পরে ধরেন হচ্ছে এটারে আমি ধরেন ওল্ড একটা নাম দিই, ওল্ড একটা নাম দিয়ে হচ্ছে ধরেন এটা আমি এখানে রেখে দিই, ঠিক আছে। এখানে দিয়ে দিই এই যে ফাটা ফুটা ছবি, ঠিক আছে। এটা তো জানেন যে জীবনেও করবে না, অ্যাডোবি স্টক জীবনে অ্যাপ্রুভ করবে, এইসব ইমেজ করবে না। তো এটা তো আমি জানি, তাই না। তো এখন ধরেন হচ্ছে আমি ডেস্কটপে আসলাম, ওল্ড ফোল্ডারে আবার সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখন স্টার্টে যদি আমি ক্লিক করি, দেখেন কি হয়। দেখেন স্টার্টের সাথে সাথে রিজেক্টেড। কেন? কারণ এটার রেজুলেশন হচ্ছে মানে একবারে লো রেজুলেশন, এখানে 0.03 মেগাপিক্সেল, যেখানে অ্যাডোবি স্টকে কাজ করতে গেলে মিনিমাম লাগবে 4 মেগাপিক্সেল, সেখানে হচ্ছে এটা মাত্র 0.03 মেগাপিক্সেল, ঠিক আছে। তো এই কারণে আমি দেখাইলাম যে হচ্ছে আপনারা আবার ভাবতে পারেন যে আসলে কাজ করতেছে কিনা, খালি তো পাসই করলো, রিজেক্ট করলো না কেন। এই কারণে আমি আপনাদেরকে একটা খারাপ ছবি নিয়ে না দেখাইলাম যে আমার সফটওয়্যার ঠিকঠাক কাজ করতেছে কিনা। এমনকি আমি জাস্ট এখানে একটা না, আমি এখানে 200টা পর্যন্ত ফাইল নিয়ে কাজ করছি, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই। ওইখানেও রিজেক্ট করছে, সেভও করছে, সবই করছে। এমনকি আমার এই সফটওয়্যারটা আপনারা কেন নেবেন আমি একটু বলি। সেটা হচ্ছে আমি যখন কাজ করতে গেছিলাম তখন হচ্ছে কিছু কিছু জিনিস ছিল, হ্যাঁ। যেমন হচ্ছে একটা ইমেজের ভিতরে একটা বানান ভুল ছিল, টেক্সট ভুল ছিল। ধরেন আমি একসাথে অনেকগুলো ইমেজ বানাইছি, আমি খেয়াল করি নাই যে ইমেজের ভিতরে যে বানান ভুল আছে। তো ওইখানে রিটার্গেটিং বানান হবে, ওইখানে ছিল রিটার্টেটিং, ঠিক আছে। আমার এই সফটওয়্যার কী করছে, ওই রিটার্টেটিং বানানো সে ধরছে যে তোমার এই বানান স্পেলিং মিস্টেক আছে, এটা আপলোড দেওয়া যাবে না, ঠিক আছে। তো এখানে আমি হচ্ছে এর আগেও অনেকগুলো নিয়ে কাজ করছিলাম, ঠিক আছে। এখানে যে হচ্ছে সবই অ্যাপ্রুভ করবে বিষয়টা তা না। আমার এখানে পাস হয়েছে কারণ আমি এটা মনে করেন হচ্ছে এই যে আপনাদের সামনে আমি এতক্ষণ ধরে টাইম দিলাম, রিসার্চ করে ছবিটা বানাইলাম, এই কারণে আমার এগুলো সব অ্যাপ্রুভ হইলো। এখন আমি মোটামুটি শিওর যে হচ্ছে 95% শিওর যে এগুলো আমার অ্যাপ্রুভই করবে অ্যাডোবি স্টক, ঠিক আছে। কারণ আমার জেমিনি আমার যে প্রতিটা ছবির একেবারে নিখুঁতভাবে সে চেক করেই হচ্ছে কিন্তু আমার ডিসিশন দেয়, ঠিক আছে। যেমন এই যে দেখলেন এটার মানে স্টার্ট করার সাথে সাথেই এটা ফেইল, মানে রিজেক্ট করে দিল। কেন? কারণ হচ্ছে এটার মেগাপিক্সেলই ঠিক নাই, এটারে আর কি ধরবে ওই, বুঝতে পারছেন। তো যাই হোক, আমি এভাবে কাজ করি। আর আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে এই ইপিএস, হ্যাঁ, ইপিএস যে আমার সফটওয়্যার কাজ করে কিনা আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। তো এখানে ধরেন সিলেক্ট ইমেজ ফোল্ডার দিলাম, এখানে ডেস্কটপ, এখানে হচ্ছে ধরেন ইপিএস, এটা সিলেক্ট করে দিলাম। এই যেখানে ইপিএস রাখা আছে কিছু, হ্যাঁ, এই যে ইপিএস কিছু রাখা আছে। তো এখান থেকে হচ্ছে এখন আমি এটা উঠাই দিব, কারণ আমি ইপিএস নিয়ে কাজ করতেছি, জেপিজি না। তো হচ্ছে এখন এটা দিলাম, দেওয়ার পরে এখন আমি স্টার্ট প্রসেসিংয়ে আবার ক্লিক করব, ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে হচ্ছে এখন রিজেক্ট হয় নাকি পাস হয় এটাই আমরা দেখব। দেখেন রিজেক্ট করে দিছে, দেখছেন। ইপিএস ফাইলও কিন্তু সে অ্যানালাইসিস করতেছে, ওইটার অবশ্যই কোনো না কোনো খুঁত আছে, এই জন্য রিজেক্ট করছে। এমনি কিন্তু রিজেক্ট করে নাই, আর লেখাই আছে রেজুলেশন টু লো, ঠিক আছে। দেখেন এখানে একটা পাস হইছে, বুঝতে পারছেন। এই যে দেখেন একটা পাস হইছে, দেখেন আর একটা রিজেক্টেড, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এখানে আমি হচ্ছে ইচ্ছা করে 4টা ইমেজ রাখছি, যেন মানে 4টা ইপিএস রাখছি যেন আপনাদেরকে বুঝাইতে পারি সফটওয়্যারটা কাজ একদম প্রপারভাবে করতেছে। এখানে দেখেন 4টার মধ্যে একটারে সে নিছে আর বাকিগুলো রিজেক্ট করে দিচ্ছে, কারণ এগুলোর রেজুলেশন তার কাছে ঠিকঠাক মনে হয় নাই, এ কারণে। তো আপনারা চাইলে এই সফটওয়্যারটা পারচেস করতে পারেন। আমি আশা করি প্রত্যেকের পারচেস করা দরকার যারা অ্যাডোবি মার্কেট প্লেসে কাজ করেন, কারণ হচ্ছে কিছু কিছু জিনিস আছে যে হচ্ছে এগুলা না থাকলে কাজ করাটা একটু মুশকিল। এখন তারপরেও আপনাদের ব্যক্তিগত ব্যাপার পারচেস করবেন কিনা। তো হচ্ছে আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেল। আচ্ছা তারপরে হচ্ছে আমি জাস্ট একটা জিনিস দেখাই, সব কিছু যেহেতু দেখালাম ইসিওটাও করে দেখাই। এটা হচ্ছে যে মেটা আইসিও, এটাও আপনাদের মন চাইলে পারচেস করতে পারেন আমাদের থেকে। এটা 1 ইয়ার এবং লাইফ টাইম হয়। বিস্তারিত জানার জন্য হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া আছে, ওইখান থেকে আপনারা চাইলে হচ্ছে পারচেস করে ফেলতে পারবেন, আমার সাথে কথা বলে পারচেস করে ফেলতে পারবেন। আপনাদের যে কোনো সফটওয়্যার বা যাই লাগে আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে নক দিবেন, তাহলেই হবে। আর হচ্ছে এখানে দেখেন, এখানে হচ্ছে সিলেক্ট ফাইলস, হ্যাঁ, আমরা হচ্ছে ধরেন এখন আমরা আইসিও করব নিউ ইমেজ, এই যে আপ স্কেল যে আমরা করছি, ঠিক আছে, এটারে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে জাস্ট হচ্ছে আমরা এখানে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করলে ধরেন অটোমেটিক্যালি টাইটেল, ডেসক্রিপশন ট্যাগ,
ঠিক আছে, সব কিছু জেনারেট হয়ে যাবে। তো এখানে আমার সেট করা আছে মিনিমাম টাইটেল হচ্ছে 10টা নিবা, মিনিমাম ডেসক্রিপশন 30টা, আর মিনিমাম টেক্সট 40টা নেওয়ার ট্রাই করবা। ঠিক আছে, তো ওই মানে হচ্ছে এই সেটিংস হিসাবে আমার এই সফটওয়্যারটা কাজ করতেছে। দেখেন ওর কাজ হচ্ছে মোটামুটি শেষ। এখন এই কাজ শেষ হওয়ার পরে শেষ হয় নাই, এখন হচ্ছে আমাদের এখানে অ্যাডোবি স্টক সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে হচ্ছে ইমবেড মেটাডাটা এখানে ক্লিক করে দিলাম। এটা করলে হচ্ছে অফ পেজ এসইও এর কাজটা হয়ে গেল। এখন হচ্ছে এক্সপোর্ট সিএসবিতে ক্লিক করব, দেন হচ্ছে সিলেক্ট করলাম, করার পরে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এখানে আসি, সরি এখানে না, নিউ ইমেজ, এই যে এখানে আসার পরে যে আপ স্কেলে আসি, আসার পরে হচ্ছে জাস্ট আমি আজকে আপনাদেরকে জাস্ট ইমেজগুলো আপলোড করে দেখাই। হ্যাঁ, তো হচ্ছে আমি আমার এখানে চলে যাই, যে হচ্ছে মোজিলা ফায়ারফক্সে চলে আসলাম, আমার অ্যাকাউন্টে আসি। আজকের ভিডিওটা অনেক বড় হয়েছে, কিন্তু অনেক কিছু শিখার আছে আপনাদের। আচ্ছা দেখেন আমার আলহামদুলিল্লাহ 999 ফাইল অ্যাপ্রুভ। ঠিক আছে, আচ্ছা তো এখান থেকে হচ্ছে আমি ফার্স্টে ভিপিএনটা ডিসকানেক্ট করে নিই। আচ্ছা, তো এখন এই যে আপলোড ফাইলসে আমরা আসলাম, আসার পরে হচ্ছে এখান থেকে আমরা আপলোড করব। আমার লিমিট দিয়ে দিছিল 1 সপ্তাহের জন্য, এখন জানি না। আচ্ছা, লিমিট হয়তো আশা করি ঠিকঠাক হয়ে গেছে। এখানে হচ্ছে আমাদের নিউ ইমেজ, হ্যাঁ নিউ ইমেজে আসলাম, আসার পরে হচ্ছে যে এগুলো সবগুলো ধরলাম, ধরে হচ্ছে ওপেনে ক্লিক করে দিলাম। আর এগুলা কাজ করার কিছু টেকনিক আছে, আপনি একদিনে ধরেন ইমেজ খালি দিয়ে যেতেছেন, এটাও উচিত না। কারণ হচ্ছে ওরা যদি বুঝতে পারে যে আপনি কোনো একটা মানে অন্য কোনো কিছুর মাধ্যমে এতগুলো ইমেজ তৈরি করতেছেন, তখন কিন্তু আবার আপনার অ্যাকাউন্টে প্রবলেম হইতেও পারে। এই কারণে হচ্ছে আমি বলবো যে অল্প অল্প করে আপনারা কাজ করেন, সমস্যা নেই। মানে অল্প অল্প ইমেজ নিয়ে ধরেন 20টা 30টা 50টা এরকম করে আপলোড দেন, সমস্যা নাই। 2 দিন 3 দিন পর দেন, যেন কোম্পানিও বুঝতে পারে যে না আপনি আস্তে আস্তে ফাইল রেডি করে তারপরে কাজ করতেছেন। আচ্ছা, তো দেখেন এখান থেকে হচ্ছে ধরেন আমি এগুলো দিলাম, দেওয়ার পরে হচ্ছে এখানে আপলোড সিএসবি অপশনে ক্লিক করব আমরা। তারপর হচ্ছে চুজ সিএসবি করে আমার যে ফাইল এটা আমি ধরাই দিলাম। এখন রিফ্রেশ করব, আর দেখেন অটোমেটিক্যালি ট্যাগ টাইটেল সব কিছু বসে গেল। হ্যাঁ, এই যে দেখেন ওগুলো সব বসে গেল। এখন হচ্ছে আমি ধরেন এখানে ক্রিয়েটেড ইউজিং জেনারেটিভ এআই, আচ্ছা সরি আরেকটা জিনিস, এইখানে সিলেক্ট অল দিই, দেওয়ার পরে হচ্ছে যে এটা সিলেক্ট করব। হ্যাঁ, এই যে এটা সিলেক্ট করার পরে পিপল অ্যান্ড প্রপার্টি আর ফাংশনাল এটা দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরে হচ্ছে ধরেন সাবমিট 4 ফাইলস আমি এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এই 2টা টিকমার্ক দিয়ে দিলাম, কন্টিনিউ। তো এখানে হচ্ছে বিড়ালের ইমেজ দিতে বলতেছে, দিলাম। আচ্ছা যাই হোক, আমার এখানে একটা স্ক্রিন এমনই ছবি আসছে যেটা আর কি এই ব্লার করে দিলাম, কারণ এটা আর কি দেখানো পসিবল না, কারণ ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে যাবে এই ইমেজটা দেখলে। আচ্ছা ঠিক আছে, এইখানে হচ্ছে দেখেন আমার ইমেজগুলো রেডি, আমি এখন বিসমিল্লাহ বলে সাবমিট করে দিলাম। আচ্ছা, তো সাবমিট করে দিছি, এখন আর কোনো টেনশন নাই। তো এভাবে মেইনলি হচ্ছে আমি কাজ করি, যেটা আজকে আপনাদেরকে ফুল প্রসেস দেখালাম। আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।